উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি আমরা একটা সাবজেক্টে কোনো কারণে অকৃতকার্য হই তাহলে কি আমাদের পাশ করানো হবে নাকি আমাদের সম্পূর্ণ বছরটাই নষ্ট হবে? তার পাশাপাশি উচ্চ মাধ্যমিকে ন্যূনতম কত নম্বর পেলে পাশ করানো হবে সেই সমস্ত বিষয় আজকেই আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু উচ্চ মাধ্যমিকে যদি আপনারা কোনো কারণে একটা সাবজেক্টে ব্যাক পেয়ে যান বা অকৃতকার্য হন তাহলে কি সেই বছরটা সম্পূর্ণভাবে নষ্ট হবে? সেই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন। প্রথমেই জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমস্ত বিষয়ে পাশ করা বাধ্যতামূলক, কিন্তু সেক্ষেত্রেও একটা নিয়ম আছে। যদি আপনার 5টা সাবজেক্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্ত সাবজেক্টে পাশ করতে হবে। যদি আপনার 6টা সাবজেক্ট থেকে থাকে তাহলে কিন্তু একটা সাবজেক্টে যদি আপনারা অকৃতকার্য হন তাহলে কিন্তু আপনাদের পাশ করানো হবে, কিন্তু সেখানেও একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। প্রথমত বাংলা এবং ইংলিশে আপনাকে কিন্তু পাশ করতেই হবে। বাংলা এবং ইংলিশে যদি আপনারা কোনো কারণে অকৃতকার্য হয়ে যান তাহলে কিন্তু সেই বছরটা সম্পূর্ণভাবে আপনাদের ল্যাপস হয়ে যাবে। কিন্তু বাংলা ইংলিশ বাদে যে 4টে সাবজেক্ট থাকবে সেখানে যদি আপনারা কোনো সাবজেক্টে অকৃতকার্য হন বা পাশ না করতে পারেন বা ন্যূনতম যে নাম্বার আছে সেই নাম্বারটাও যদি আপনারা অতিক্রম না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাশ করানো হবে। যদি ধরে নিই বাংলা ইংলিশ বাদে আপনার ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, এই 4টে সাবজেক্টের মধ্যে যদি কোনো সাবজেক্টে আপনারা কোনো কারণে অকৃতকার্য হন তাহলে কিন্তু আপনাদের পাশ করানো হবে। কিন্তু বাংলা ইংলিশে যদি আপনারা কোনো কারণে অকৃতকার্য হন তাহলে কিন্তু আপনাদের পাশ করানো হবে না। এবার আসি 4th সাবজেক্টে। ধরে নিন বাংলা ইংলিশ বাদে আপনার আরো 4টে সাবজেক্ট আছে, তাহলে কি বাংলা ইংলিশ কোনো কারণে আপনার 4th সাবজেক্ট হতে পারে? অবশ্যই হতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা নতুন নিয়ম আছে। আপনি ধরে নিন বাংলাতে পেয়েছেন 80 এবং ইংলিশে পেয়েছেন ধরে নিন 75, কিন্তু অন্যান্য সাবজেক্টে সবকটাই 90 এর উপরে, তাহলে বাংলা ইংলিশ যেহেতু 5 নম্বরের উপরে আছে সেহেতু বাংলা অথবা ইংলিশটা আপনার 4th সাবজেক্ট হতে পারে। এবং তাছাড়াও এবছর কত পেলে পাশ করানো হবে সেটাও একবার দেখে নেওয়া যাক। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর কি নতুন নিয়ম জারি হয়েছে, পাশ নিয়ে কি বলা হয়েছে? বর্তমানে যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের পাশ মার্কস কত হতে হবে? 21 পেলে পাশ করবে কি আদৌ তারা, নাকি তাদের পেতে হবে পুরোপুরি 35 বা 40? কি বলা হচ্ছে পর্ষদের তরফ থেকে? তাছাড়াও SC, ST, OBC, জেনারেল এদের মধ্যে পাশের হার কত? আপনাদের সমস্ত ক্ষেত্রেই কিন্তু পাশের হার 30%। যদি আপনাদের 80তে পরীক্ষা হয় সেক্ষেত্রে 30%, যদি আপনাদের 70তে পরীক্ষা হয় সেক্ষেত্রে 30%, এবং তার সাথে আছে প্র্যাকটিক্যালেও কিন্তু আপনাদের 30% পেতে হবে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের 30% পেতে হবে। লিখিত পরীক্ষায় আপনাদের যদি 80তে পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনাদের 24 নম্বর কম করে পেতেই হবে, তবে আপনারা পাশ করবেন। এবং সেক্ষেত্রে আপনাদের যদি প্র্যাকটিক্যালে 20-র মধ্যে যদি আপনারা 6 পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাশ হয়ে যাবে। অর্থাৎ দুটো নাম্বার টোটাল করার ক্ষেত্রে আপনাদের পাশের হার আসবে না, দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে আপনাদের 30% পেতে হবে, সেটা প্র্যাকটিক্যাল এবং লিখিত পরীক্ষায় উভয় ক্ষেত্রে। সেটা বাংলা বলুন, আপনাদের ইংলিশ বলুন, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই একটাই নিয়ম জারি হয়ে গেছে। এবং বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন যে SC, STদের মধ্যে পাশের হার কত এবং জেনারেল, OBCদের মধ্যে পাশের হার কত। এরকম কিন্তু কোনো রকম নিয়ম জারি হয়নি, বা SC, STদের জন্য ছাড় দেওয়া হবে, জেনারেল, OBCদের জন্য কোনো রকম ছাড় দেওয়া হবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এরকম কোনো কিন্তু নিয়ম জারি নেই, বা মাধ্যমিক বা একাদশ পরীক্ষাতেও কিন্তু এরকম কোনো নিয়ম জারি নেই। যা পাশের হার হবে সেটা কিন্তু সবার জন্য ইকুয়ালি আছে, সবার ক্ষেত্রেই কিন্তু 30% পেতেই হবে লিখিত এবং আপনাদের প্র্যাকটিক্যালি, তবেই কিন্তু আপনারা পাশ করবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।